ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অশান্ত মনকে শান্ত করার একটাই উপায়, আর তা হলো ধৈর্য এবং অভ্যাস। যে ব্যক্তি যে কোনো কঠিন পরিস্থিতিতেও নিজের মনকে শান্ত রাখতে পারে, জীবনে তার জয় নিশ্চিত। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, অনন্ত দৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অনেক স্বাগত। আজ 28শে জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 11ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার মঙ্গলবার। শ্রাবণ মাসের এই পবিত্র মঙ্গলবারটি মঙ্গল গৌরী এবং হনুমানজির আরাধনার জন্য অত্যন্ত শুভ একটি দিন হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ শ্রাবণ মাসের পবিত্র মঙ্গলবার, তাই চেষ্টা করবেন বজরংবলী বা হনুমানজির মন্ত্র স্মরণ করার। পাশাপাশি ভগবান বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করলেও জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা আছেন, আপনারা যাকে ভালোবাসেন, আপনারা যাকে ঈশ্বর মনে করেন, আপনারা তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের চতুর্দশী তিথি, যা সন্ধ্যা 6টা 18 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে পূর্ণিমা। আজকের নক্ষত্র হচ্ছে পূর্বষাঢ়া নক্ষত্র, যা থাকবে দুপুর 1টা 12 পর্যন্ত। তারপর শুরু হবে উত্তরষাঢ়া নক্ষত্র। আজকের যোগ হচ্ছে বিষকম্ভ যোগ। আজকের করণ হচ্ছে গড়করণ, যা সকাল 5টা 18 পর্যন্ত থাকবে। তারপর থেকে শুরু হবে বণিজকরণ, যা সন্ধ্যা 6টা 18 পর্যন্ত থাকবে। তারপর থেকে শুরু হবে বৃষ্টিকরণ। জেনে নেব আজকের সূর্যোদয় ও চন্দ্রোদয়ের সম্পর্কে। আজকের সূর্যোদয় হবে সকাল 5টা বেজে 5 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 20 মিনিটে। আজকের চন্দ্রোদয় হবে সন্ধ্যা 5টা বেজে 42 মিনিট এবং চন্দ্রাস্ত হবে পরের দিন ভোর 4টা 30 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে ধনু রাশি, যা সন্ধ্যা 7টা 49 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে মকর রাশি। অর্থাৎ আজকের দিনে যারা সন্ধ্যা 7টা 49 আগে জন্মগ্রহণ করবে, তাদের রাশি হবে ধনু রাশি। আর যারা সন্ধ্যা 7টা 49 পর জন্মগ্রহণ করবে, তাদের রাশি হবে মকর রাশি। এরপর জেনে নেব আজকের শুভ সময় ও অশুভ সময় সম্পর্কে। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 17 মিনিট থেকে দুপুর 12টা বেজে 9 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করবেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। তাছাড়াও আপনাদের রাশির শেষে আপনাদের আরও একটি শুভ সময় বলেছি, আপনারা সেই সময়েও শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় হচ্ছে বিকেল 3টা থেকে বিকেল 4টে 40 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা কোনো শুভ কাজকর্ম করবেন না এবং এই সময় আপনারা একটু সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের 11তম রাশি, অর্থাৎ অত্যন্ত স্বাধীনচেতা, দূরদর্শী, বুদ্ধিমান এবং পরোপকারী রাশি কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন কাটতে চলেছে। বন্ধুরা, আজও চন্দ্র আগের দুদিনের মতন ধনু রাশিতে অবস্থান করছে, যা আপনাদের কুম্ভ রাশি থেকে হিসেব করলে ঠিক একাদশ ভাব বা 11th হাউসে গোচর করছে। জ্যোতিষশাস্ত্রে একাদশ ভাবটিকে বলা হয় লাভের স্থান বা ইচ্ছে পূরণের ঘর। এখান থেকে আমরা জীবনের বড় সাফল্য, আয় বৃদ্ধি, বড় ভাই বোন এবং বন্ধু বান্ধবদের বা সোশ্যাল নেটওয়ার্কিংয়ের বিচার করে থাকি। তাই আজকের দিনটি আপনাদের জন্য কোনো বড় স্বপ্ন পূরণ বা দারুণ কোনো সুযোগ লাভের দিন হতে চলেছে নাকি, সেটা আমরা অবশ্যই আলোচনা করব। কুম্ভ রাশির জাতক এবং জাতিকা হিসেবে আপনারা একটু অন্যরকম বা আউট অফ দ্য বক্স ভাবতে ভালোবাসেন। সমাজের গতানুগতিক নিয়মের বাইরে গিয়ে মানুষের জন্য কিছু করার একটা সহজাত প্রবৃত্তি আপনাদের মধ্যে সবসময় কাজ করে। একাদশভাবে চন্দ্রের এই গোচরের ফলে আজ আপনাদের সেই দূরদর্শী চিন্তাভাবনা এবং স্বাধীন সত্তা দারুণভাবে বিকশিত হবে। তাই মানসিকভাবে আজ আপনারা অত্যন্ত প্রফুল্ল এবং আত্মবিশ্বাসী থাকবেন। মনের মধ্যে গত কয়েকদিনের কোনো চাপ বা অবসাদ থাকলে আজ তা পুরোপুরি কেটে গিয়ে একটা নতুন আশার আলো দেখতে পাবেন। বন্ধুদের সাথে আড্ডা বা নতুন কোনো মানুষের সাথে পরিচয়ের ফলে আপনাদের মন আজ বেশ আনন্দে থাকবে। কর্মক্ষেত্র এবং আর্থিক দিক থেকে আজকের দিনটি এক কথায় অসাধারণ দিন হতে চলেছে। একাদশ ঘর যেহেতু সরাসরি লাভের কথা বলে,
তাই আজ আপনাদের আয়ের নতুন কোনো বড় রাস্তা খুলে যেতে পারে। অফিসে পদোন্নতি বা ইনক্রিমেন্টের কোনো সুখবর আসার প্রবল সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসার সাথে যুক্ত তাদের আছে বড় কোনো চুক্তি সই হতে পারে। আপনাদের সামাজিক যোগাযোগ বা নেটওয়ার্কিং আজ কেরিয়ারের দারুণ কাজে দেবে। কোথাও কোনো টাকা আটকে থাকলে আজ একটু চেষ্টা করলেই তা অনায়াসে হাতে চলে আসতে পারে। প্রেম ও দাম্পত্য জীবনের জন্য আজকের দিনটি অত্যন্ত মধুর হতে চলেছে। আপনাদের ভালোবাসার মানুষটি আজ আপনাদের সবচেয়ে ভালো বন্ধুর মতন পাশে থাকবে। সঙ্গীর সাথে মনের কোনো সুপ্ত ইচ্ছা আজ শেয়ার করতে পারেন, যা পূরণ করার জন্য তিনি আপনাকে দারুণভাবে সাপোর্ট করবেন। দাম্পত্য জীবনেও একে অপরের প্রতি সম্মান এবং বোঝাপড়া বৃদ্ধি পাবে। আর যারা সিঙ্গেল আছেন, বন্ধুদের কোনো আড্ডায় বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজ নতুন কোনো বিশেষ মানুষের সাথে আপনাদের পরিচয় হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনারা বেশ প্রাণবন্ত থাকবেন। কাজের জায়গায় প্রচুর ছোটাছুটি হলেও শারীরিক কোনো ক্লান্তি আপনাকে কাবু করতে পারবে না। তবে কুম্ভ রাশির জাতক এবং জাতিকা হিসেবে হাঁটুর দিকে সামান্য ব্যথা বা অস্বস্তি অনুভব হতে পারে। তাই একটানা দাঁড়িয়ে বা বসে কোনো কাজ করবেন না, মাঝে মাঝে একটু হাঁটাচলা করুন এবং স্ট্রেচিং করুন, দেখবেন তাহলেই আপনার দিনটি ভালো যাবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি এক কথায় অসাধারণ দিন হতে চলেছে। বিশেষ করে যারা বিজ্ঞান, প্রযুক্তি বা আইটি সেক্টর নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো হতে চলেছে। আজকে একসাথে মিলে পড়াশোনা করলে অবশ্যই কিন্তু দারুণ সাফল্য পাবেন। আজকে দিনের জন্য সব থেকে শুভ সময় হচ্ছে সকাল 10:15 থেকে বেলা 11:15 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ করবেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের দিনের জন্য শুভ সংখ্যা হচ্ছে 8, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং শুভ রং হচ্ছে নীল। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।